পরিকল্পিতভাবে জাকাত বন্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে জাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে। দেশে দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিকভাবে জাকাত বিতরণ করা গেলে আগামী 10 থেকে 15 বছরের মধ্যেই দারিদ্র্য কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব। 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব। 7 মার্চ যমুনায় দেশের আলেম ওলামা এবং এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে ধনী দরিদ্র মিলিয়ে প্রায় 4 কোটি পরিবার রয়েছে। এর মধ্যে দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লাখ পরিবারকে 1 লাখ টাকা করে জাকাত দেয়া গেলে তাদের অনেকেই পরবর্তী বছর আর জাকাতের উপর নির্ভরশীল থাকবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওলামা মাশায়েখদের উদ্দেশ্যে তিনি বলেন, জাকাত ব্যবস্থা নিয়ে সমাজে সচেতনতা তৈরিতে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিদ্যমান জাকাত বোর্ড পুনর্গঠন করাও সম্ভব বলে জানান তিনি। তারেক রহমান আরো বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে দেশে প্রতি বছর প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকার জাকাত দেয়া হয়। তবে সুগঠিত ব্যবস্থাপনার অভাবে এই অর্থ দরিদ্র বিমোচনে কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, রমজান সংযম এবং মানবিকতার মাস, একে লোভ লাভের মাসে পরিণত করা উচিত নয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।